হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যে সকল নতুন চাষিরা বুঝতে পারেন না যে মাশরুম কখন হারভেস্ট করবেন, অর্থাৎ ফসল তুলবেন, হারভেস্ট অর্থই হয়েছে ফসল তোলা। কখন হারভেস্ট করবেন সেই বিষয়টা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি ওজনের দিক থেকে ঠকে যাবেন এবং পানি স্প্রে করলে সেই পানিটা টেনে নিতে পারবে না, অর্থাৎ মাশরুমটা ভেজা থাকবে। আপনাকে বোঝার একটাই উপায়, যখন পাশ ফেটে যায় তখন সেটা ওভার ম্যাচিউরড। এক্ষেত্রে আপনি লাভবান খুব একটা হতে পারবেন না, কারণ ওজনের দিক থেকে হালকা হয়ে যায়। যখনই ওভার ম্যাচিউরড হবে ধীরে ধীরে মাশরুমটা হালকা হবে। অনেকে না বোঝার কারণে ওভার ম্যাচিউরড করে ফেলেন, হলুদ করে ফেলেন, শুকিয়ে যায়। এটা না বোঝার কারণে আপনি ভোক্তার কাছেও সঠিক দাম পান না। এমনকি যারা পাইকারদের দেন, পাইকারের হাতে পৌঁছা মাত্র কিন্তু এই প্যাকেটে আরও ফেটে যায়, সেও সঠিক দাম পাচ্ছে না। তখন আপনি নিজেও লসের সম্মুখীন হন এবং যারা মাধ্যম হিসেবে পাইকারি নিয়ে থাকেন তারাও লসের সম্মুখীন হয়ে থাকে। আপনাকে খেয়াল রাখতে হবে কখনোই এই পাতাটা ফাটা যাবে না। যখন আপনি রাউন্ড শেপে ফসলটা তুলতে পারবেন, ঠিক ওজনের দিক থেকেও লাভবান হবেন, ভোক্তাও আপনাকে সঠিক দাম দিবে, পাইকাররাও আপনাকে সঠিক দাম দিবে এবং মাশরুমটা ভেজা থাকবে না। আপনাকে যারা নতুন তারা না বুঝলে এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। কোনোভাবেই এই পাতাটা চারপাশ যাতে না ফাটে তার আগেই আপনাকে হারভেস্ট করাটা আপনার জন্য জরুরি এবং আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে কখন আমাকে হারভেস্ট করতে হবে। হয়তো আপনি এক্সপেরিমেন্ট হিসেবে শুরুর দিকে বুঝবেন না, কিন্তু যখন আপনি এই বিষয়টা মাথায় রাখবেন তখন অবশ্যই সঠিক সময় আপনি হারভেস্ট করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা জানতেন না তারা জেনে নেবেন এবং যারা জানেন তারা অনেক সময় গুরুত্বটা কম দিয়ে থাকেন। আশা করি তারাও গুরুত্বের সাথে চাষ করবেন, তাহলে আপনার পণ্য ভালো কোয়ালিটির যখন হবে আপনি পণ্যের দামও ভালো কোয়ালিটিরই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।